এটার বিশেষত্ব কি গো? আয়নার কোয়ালিটি অসাধারণ। মানে আমি খাওয়া দাওয়া পটল আমি নিশ্চিত। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আগের দিন আমি হাজারদুয়ারি ইমামবাড়া আজি মুন্নেসা বেগমের সমাধি, জগৎ শেঠের বাড়ি অব্দি ব্লগটাকে শেষ করেছিলাম। আজকে আবার 3টে জায়গা তোমাদের ঘুরে দেখাবো। তো প্রথমেই আমি তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হলো নসিপুর রাজবাড়ি। নসিপুর রাজবাড়ি নির্মাণ করেছিলেন রাজা দেবী সিংহ 1776 সালে। পরবর্তীকালে এটি রাজা কীর্তিচাঁদ বাহাদুর 1856 সালে পুনর্নির্মাণ করেছিলেন। আর তিনি ছিলেন রাজা দেবী সিংহের উত্তরপুরুষ। রাজা দেবী সিংহ খুব অত্যাচারী রাজা হিসাবে পরিচিত ছিলেন। তিনি প্রজাদের উপর অত্যাচার চালাতেন খাজনা আদায় করার জন্য। এই যে ঘরটা দেখছো তোমরা, এখানেই কিন্তু প্রজাদের ফাঁসি দেওয়া হতো তারা যদি খাজনা দিতে না পারত। আর এই প্রজাদের অত্যাচারের জন্য তার বিরুদ্ধে কিন্তু অভিযোগও উঠেছিল, কিন্তু যথাযথ প্রমাণ না পাওয়ার জন্য ইংরেজ কোম্পানি তাকে সসম্মানে খালাস দেন। উপরন্তু তাকে মহারাজা উপাধি দিয়ে সন্তুষ্ট করা হয়েছিল। মোগল যুগে ভাস্কর্যগুলো দেখে নেন, পৃথিবীর বিখ্যাত জাফরি বা পাথরের জাল বলা হয়। আমরা আজমলে যাবেন, দেখতে পাবেন। ছেনি হাতুড়ি দেখেছেন, এই হলো উন্নত মানের যন্ত্রপাতি তখনকার দিনে। এইটা মন্দিরটা না? ও, এটা তো পিছন সাইডটা। এখানে চারিদিকে প্রি ওয়েডিং হচ্ছে দেখছি। রাজা দেবী সিংহ অনেক সুন্দরী মহিলাদের বাড়িতে রাখতেন, কারণ অল্প বয়সী ইংরেজ কর্মচারীরা যখন আসতেন তাদের মনোরঞ্জন করার জন্য। রাজা দেবী সিংহ 1805 সালে 18ই এপ্রিল মারা যান। অদ্ভুত আয়না, মুখ দেখতে পাচ্ছি। আমি তো নিজেকে কিছুই দেখতে পাচ্ছি না। আমি তো কিছু দেখতে পাচ্ছি না। অন্য লোককে ও আচ্ছা 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 আচ্ছা। কিন্তু না, ও হাজারদুয়ারিটায় সব দেখা যাচ্ছে, মুখটা খালি দেখা যাচ্ছে না। আমি ওর মুখটা দেখতে পাচ্ছি, ও আমার মুখটা দেখতে পাচ্ছে। এটা আমি বললোই তো, এটা সায়েন্টিফিক কারণ কি 90 ডিগ্রিতে ফেসবে। এটা বাড়িতে ওইভাবে করলে তুমি যেরকম করতে পারো। তো বাড়ি থেকে করবে? তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একটু ডাব খেলাম, খেয়ে তারপর সোজা চলে গেলাম কাঠগোলা বাগানে। বলা হয় লক্ষ্মীপদ, ধনপদ, জনপদ, মহীপদ এই 4 ভাই নির্মাণ করেছিলেন এই কাঠগোলা বাগান। কাঠগোলা নামটি এসেছে কাঠগোলাপ থেকে। একসময় এই অঞ্চলে প্রচুর কাঠের ব্যবসা করা হতো এবং এখানে ছিল বড় গোলাপের বাগান। সেই থেকেই এখানের নাম কাঠগোলাপ বাগান, পরে হয়েছে কাঠগোলা বাগান। একসময় যারা জৈন ধর্ম অবলম্বী ছিলেন এই 4 ভাই জগৎ শেঠের সহযোগিতায় নবাবের কাছ থেকে মাত্র 1200 টাকায় 32 বিঘা এই বাগানটি কিনে নেয়। ধীরে ধীরে এখানে থাকা প্রায় 2500 বিঘা জমি তাদের দখলে আনেন। হাজারদুয়ারি থেকে মাত্র 4 কিলোমিটার দূরে এটি অবস্থিত। এর সামনে একটি বিশাল পুকুর খনন করা হয়, সেখানে থাকতো নানা রং বেরঙের শৌখিন মাছ। কাঠগোলা বাগানে এই বিশাল অট্টালিকা ছাড়াও আরো যেগুলো দর্শন করার জিনিস আছে সেগুলো হলো সংগ্রহশালা, আদিনাথ মন্দির, শ্বেত পাথরে বাঁধানো পুকুর। কাঠগোলা বাগানের অন্যতম দর্শনীয় স্থান হলো আদিনাথ মন্দির। এই মন্দিরটির সৌন্দর্য অপূর্ব।
আদিনাথ, পরেশনাথ এবং মহাবীর মূর্তি প্রতিষ্ঠা করা হয় এই মন্দিরে। আরো আছে প্রচুর নানা রকম গোলাপের বাগান, নানা রকমের ফুলের বাগান। ওই দেখো ওখানে গাদা। যা আমরা এখন কাঠগোলা বাগানে বোটিং করছি। ইয়ে, কত গোলাপ গাছ, কত গাঁদা ফুল গাছ দেখলাম। গোলাপগুলো তোমাদের দেখিয়েছি, তোমরা দেখেছো সেটা। দারুণ দারুণ কালারের গোলাপ আছে, দারুণ দারুণ। দেখো সবাই চন্দ্রমল্লিকাগুলো কি সুন্দর, দারুণ লাগলো জায়গাটা গো। এই ফুলটার নাম জানি না, এই ফুলটা আমার শ্বশুর বাড়িতেও ছাদে রয়েছে, মানে ছিল আর কি, এখন আর। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে আমি ভবিষ্যতে আরো ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। তাহলে সবার কাঠগোলা বাগান কেমন লাগলো? আমার তো ভীষণই ভালো লেগেছে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম মতিঝিল পার্কে। মতিঝিল হলো ভাগীরথী গঙ্গা নদীর ছেড়ে যাওয়া অশ্বক্ষুরাকৃতি হ্রদ। ঝিলের মাঝের জমিতে সংস্কার করে গড়ে তোলা হয়েছে মতিঝিল পার্ক। 2015 সাল থেকে এই পার্কটি নতুন করে তার পথ চলা শুরু করে। শোনা যায় নবাবী আমলে এই ঝিলে মুক্তা বা মতির চাষ করা হতো। সম্ভবত তখন থেকে এই হ্রদের নাম মতিঝিল। একসময় এই মতিঝিলে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার মাসি ঘসেটি বেগমের বাসস্থান ছিল। পার্কের মধ্যে রয়েছে অপূর্ব সুন্দর ল্যান্ডস্কেপ, গোলাপ বাগিচা, মৌসুমী ফুলের সৌন্দর্য, রয়েছে স্পিডবোটে মতিঝিলে বোটিং করার ব্যবস্থা, বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা, আর সন্ধ্যাবেলায় পার্কের মাঝের জলাধারে লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা রয়েছে। আর যারা ওখানে এক রাত থাকতে চাইবে তারা কিন্তু ওখানে সুন্দর কটেজ আছে, সেগুলিতে কিন্তু তোমরা এক রাত কাটাতে পারো। তোমাদের আগের ফুল ব্লগটাই কিছু জায়গা দেখিয়েছি, আর এই ব্লগটাতে কিছু জায়গা দেখালাম। তবে আমরা একদিনেই সবকটা জায়গা যেহেতু ঘুরেছি, তাই মতিঝিল পার্কটা তোমাদের কিন্তু ভালো করে দেখাতে পারলাম না, কারণ আমরা নিজেরাও ভালো করে ঘুরিনি, কারণ লাস্টে আর ধৈর্য ছিল না, পা প্রচন্ড ব্যথা করছিল। তোমরা যারা যাবে অবশ্যই কিন্তু টাইম নিয়ে ভালো করে পার্কটা ঘুরে এসো।